আপনার এসির ইনডোর ইউনিটে বরফ জমে যাচ্ছে, এসি ঠিকমতো ঠান্ডা দিচ্ছে না। এই সমস্যাটা কেন হয় চলুন সহজভাবে বুঝে নিই। প্রথম কারণ, এয়ার ফিল্টার নোংরা হয়ে যাওয়া। ফিল্টারে ধুলো জমে গেলে বাতাস ঠিকমতো চলাচল করতে পারে না, এতে কয়েল বেশি ঠান্ডা হয়ে বরফ জমে যায়। দ্বিতীয় কারণ, ফ্যান স্পিড কম থাকা বা ব্লোয়ারের সমস্যা। ফ্যান যদি স্লো চলে তাহলে বাতাস কয়েলের উপর দিয়ে কম যায়, এতে ঠান্ডা জমে গিয়ে বরফ তৈরি হয়। তৃতীয় কারণ, ইভাপোরেটর কয়েল ডার্টি হওয়া। কয়েলে ময়লা থাকলে হিট এক্সচেঞ্জ ঠিকমতো হয় না, ফলে অতিরিক্ত কুলিং হয়ে বরফ জমে। চতুর্থ কারণ, রেফ্রিজারেন্ট গ্যাস কম থাকা। গ্যাস কমে গেলে প্রেশার কমে যায় আর তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, এটাই বরফ জমার বড় কারণ। পঞ্চম কারণ, ক্যাপিলারি বা এক্সপেনশন লাইনে ব্লক থাকা। গ্যাসের ফ্লো ঠিক না থাকলে সিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়, ফলে নির্দিষ্ট জায়গায় বরফ জমে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, রুমের দরজা জানালা খোলা রাখা। বাইরের গরম বাতাস ঢুকতে থাকলে এসি অতিরিক্ত লোড নেয়, এতে ইনডোরে বরফ জমার সম্ভাবনা বাড়ে। সমাধান কি? নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন, প্রতি 3 থেকে 4 মাসে একবার সার্ভিস করুন, গ্যাস লেভেল চেক করুন এবং কোনো সমস্যা হলে দেরি না করে টেকনিশিয়ানকে দেখান। মনে রাখবেন, সময় মতো ব্যবস্থা না নিলে কম্প্রেসরের ক্ষতি হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন নতুন নতুন কিছু জানার জন্য। আমাদের সাথেই থাকুন।